বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে আমি আপনাদের ডিজাইনের একদম শুরু থেকে এবং যে বেসিক কাজগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো যারা আমাকে ফোন দিয়েছেন এবং মেসেজ করেছেন যে ভাই শুরু থেকে এবং বেসিকগুলো শেখানোর জন্য বা দেখানোর জন্য, তো আমি আজকে দেখাবো। তো সেটা দেখানোর জন্য আপনারা প্রস্তুত হন। তো সর্বপ্রথম যেই কাজটা করব আমি, টুলসের যে ব্যবহারগুলো আমরা সাধারণত টেক্সটাইল যে ডিজাইনের মধ্যে হয়, এই ডিজাইনগুলোর টুলসের ব্যবহারগুলো আমি সর্বপ্রথম দেখাবো এবং কাজ করে করে দেখাবো, যার কারণে আপনারা খুব সহজেই এগুলো শিখতে পারবেন। তো প্রথম আমি একটা পেজ নিয়ে নিই, কন্ট্রোল এন দিলাম, দেওয়ার পর এরকম একটা আসছে। তো এটা আমরা সাধারণত ইঞ্চিসে নেই, এর আগের ভিডিওতে বলেছিলাম। তো এখানে 4400 দেওয়া যায়, 42, 48 আর রেজলিউশন 200। আর এখানে কালার মোড RGB বা CMYK, আমরা সাধারণত CMYK দিয়ে করি। জাস্ট ক্রিয়েট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে সাধারণত আমাদের এখানে টুলসের ক্ষেত্রে যেই টুলসটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এখানে একটা টুলস আছে। এই টুলসটার নাম হচ্ছে আপনার এই যে এখানে দেখাচ্ছে মুভ টুল। হ্যাঁ, মুভ টুল হচ্ছে নাড়াচাড়া করার জন্য। তো এটা কাজটা সাধারণত কি হয় সেটা আপনাদের দেখানোর জন্য আমি সর্বপ্রথম এই মুভ টুলের মধ্যে একটা এলিমেন্ট ওপেন করছি। তো এখানে ফাইলে গেলাম, গিয়ে ওপেনে গিয়ে আমার যেখানে রয়েছে সেখানে গেলাম, গিয়ে আমি একটা এলিমেন্ট আমি বের করব। আসলে এগুলা ওপেন হচ্ছে না, তো যার কারণে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে নিই। হ্যাঁ, ধরেন ফর এক্সাম্পল এটাই। তো এই মুভ টুলটার সাধারণত কি ব্যবহার হয়, এই মুভ টুলটা আমি এই যে এখানে কন্ট্রোল-C দিয়ে কপি করে এখানে নিয়ে যাচ্ছি এই এলিমেন্টটা। তো এখানে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি যেটা আমি করেছি। তো একটা বিষয় হচ্ছে আমি আগে বলিনি, তো আমরা যখনই ডিজাইন করব, তো এলিমেন্টটা সাধারণত আমি যেহেতু এলিমেন্টটা সাধারণত আমরা এখানে যে রেজলিউশন দিব, এটার এই রেজলিউশন দিয়ে নিব। তো এখানে দেখি রেজলিউশন 72 আছে, তো আমরা রেজলিউশন এটা 200 করে নিলাম, না হলে আমাদের ডিজাইন মেজারমেন্টটা ঠিক থাকবে না। তো আমরা এটা কন্ট্রোল-C দিয়ে এটা ওখানে নিব। তো নেওয়ার আগে সর্বপ্রথম আমরা টেক্সটাইলের ডিজাইন করতে গেলে আমাদের এলিমেন্টগুলোর মধ্যে অনেক সময় PNG ফাইল পাওয়া যায় বা জেপিজি পাওয়া যায়। তো সেক্ষেত্রে এটা হচ্ছে জেপিজি, যেহেতু এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে একটা সাদা কালার। তো এটা রিমুভ করার ক্ষেত্রে আমরা এখানে একটা টুল আছে, ম্যাজিক টুল। তো এই ম্যাজিক টুলটা আমরা কি করব, ব্যবহার করব। এই ম্যাজিক টুলটা যখন ম্যাজিক টুলের কাজটা কি, সাধারণত ম্যাজিক টুলের কাজ হচ্ছে আমি যেই কালারটার উপরে ক্লিক করব, এই কালারের সম্পূর্ণ যত কালার আছে এই সব কালারটা এখানে ধরে ফেলবে ম্যাজিক টুল। তো এখানে খুব সুন্দর করে ধরছে। তো আমি জাস্ট কন্ট্রোল-D দিয়ে দিলে এখানে ডিলিট হয়ে যাচ্ছে। তারপরে এটা আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করে এখানে নিয়ে যাচ্ছি। এই যে এখানে নিয়ে গেলাম। তো নেওয়ার পরে এখানে যা হইলো একটা জিনিস, এই মুভ টুলের কাজটা আমি যেটা দেখাচ্ছিলাম। তো এই মুভ টুলের কাজটা হচ্ছে আমি যখন এটার উপরে রেখে আমরা এইভাবে ধরে আমার যখন যেই দিকে ইচ্ছা এটা আমি নিতে পারবো, পজিশন চেঞ্জ করতে পারবো। এখান থেকে এখানে আমি যখনই যেখানে নিই এটা নেওয়া যাবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি এটাতে নিতে চাই, এটা কিন্তু যাবে না, তাহলে আমার মুভ টুলটা ব্যবহার করতে হবে। এখানে মুভ টুলটা ব্যবহার করার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যে লেয়ারটা এখান থেকে সরাতে চাচ্ছি, এই লেয়ারটার উপরে আমাকে ক্লিক করতে হবে, ওই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। তো ফর এক্সাম্পল আরেকটা আমি লেয়ার এখানে আনলে বুঝতে পারবেন। আচ্ছা, এই ডিজাইন থেকেই এটা নিয়ে আসলাম। এখানে নিয়ে আসলাম, মনে করেন এই দুইটা। এখানে কিন্তু এলিমেন্ট এখন লেয়ার হয়ে গেল দুইটা, আগে ছিল একটা, দুইটা। এখন যদি আমি এটা নাড়াতে চাই, তাহলে আমার আগে এই এলিমেন্টের লেয়ারটা আগে সিলেক্ট করতে হবে। এটার লেয়ারটা কোনটা এটা দেখার জন্য আমরা চোখ বন্ধ করে দেখব। এই যে এটা হচ্ছে এটা লেয়ার, এটা তো আগে এটা সিলেক্ট করে দেন তারপর আমি যদি এটা নাড়াইতে চাই তাহলে এটা নড়বে, নাইলে কিন্তু এটা নাড়ানো যাবে না। ফর এক্সাম্পল আমি যদি এই ফ্লাওয়ারটা যদি নাড়াইতে চাই, তাহলে আমি এটার উপরে কিন্তু ক্লিক করলেই হচ্ছে না, কারণ আগে আমার সিলেক্ট করতে হবে যে লেয়ার। তো লেয়ারটা আমি সিলেক্ট করে নিলাম, দেন তারপরে এখানে আমি যখন যেখানে ইচ্ছা আমি পজিশন মতো আমি এটা বসাইতে পারবো বা নিতে পারবো।
এই হচ্ছে আপনার মুভ টুলের কাজ। মুভ টুলের কাজ হচ্ছে আপনার একটা যেই এলিমেন্টই হোক না কেন একটু নাড়াচাড়া করার জন্য আপনার লেয়ার ধরে জাস্ট আপনি যেখানে নেবেন সেটা এখানে পজিশন মতো যাবে। তো আরেকটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, যে মনে করেন ফর এক্সাম্পল আমি এটা এদিকে নিতে চাচ্ছি, এইদিকে যে নিব, তো নেওয়ার ক্ষেত্রে আমি এটা একদম সোজা নিতে চাচ্ছি, তাইলে আমার কি করতে হবে, আমার শিফট ধরে নিতে হবে। শিফট ধরে নিলে এটা সোজা যাবে, সোজা। আর কপি করার জন্য হচ্ছে অল্টার ধরে ক্লিক করলেই কপি হয়ে যাবে। আর যদি এটা সোজা সাজা রাখতে চাই তাহলে শেপ ধরতে হবে, শেপ ধরলে এটা সোজা থাকবে, সোজা। এটা আমি ইচ্ছা করলে এইদিকে সেদিক নিতে চাইলেও কিন্তু এটা যাচ্ছে না, কারণ আমি শেপ ধরে রাখছি, যার কারণে এটা হচ্ছে। আচ্ছা, আমি ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে মুভ টুলের কাজ। দেন তারপর হচ্ছে এখানে টুল আছে, এখানে অনেকগুলা রেক্টেঙ্গুলার টুল, ইলিপ টুল, মানে অনেকগুলো টুল আছে। তো আমাদের এখানে যে টুলটা ব্যবহার হয় বেশিরভাগ সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মাইক্রো টুল, এখানে এটা। আর তার হচ্ছে আপনার এই যে এখানে যে বৃত্তর যে টুলটা, এটা ব্যবহার করা হয়। তো আমি এই টুলটা কীভাবে ব্যবহার করি এটাকে আমি দেখাই দিচ্ছি। তো ফর এক্সাম্পল এটা আমাদের স্লাইস করার ক্ষেত্রে, মানে কাটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এই যে ফর এক্সাম্পল আমি যদি এটা মিলাইতে চাই, আমি দেখাই এটা কিসের জন্য আমার কাটতে হবে। দেখেন আমি যদি এইভাবে রাখি, এটা কিন্তু মিলতেছে না, মিলছে? এটা কিন্তু মিলে নাই, এই যে দেখেন মিলে নাই। তো যার কারণে আমার কি করতে হবে, এটাকে আমার স্লাইস করে নিতে হবে। তো এটা স্লাইস করার জন্য আমি জাস্ট এখান থেকে এখানে এটার মাঝ বরাবর আমি এটা কী করলাম, এই পাশটা কেটে দিলাম। এই যে এইটা ধরে জাস্ট আমি কন্ট্রোল শুধু ডিলিট করলে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাচ্ছে। আর এইগুলো নাড়াচাড়ার ক্ষেত্রে হচ্ছে এখানে দেখবেন 4টা এরো চিহ্ন আছে, একটা উপরে একটা নিচে, দুই পাশে 2টা। এটা নাড়ার ক্ষেত্রে এটা ব্যবহার করলে এটা নড়বে। তো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন দেখেন আমি যদি এটা মানে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করতে চাই, আমি কিন্তু খুব সহজে অ্যাডজাস্ট করতে পারছি। অল্টার ধরে জাস্ট আমি টান দিলাম, কিন্তু এটা উপরে নিচে হয়ে যাচ্ছে। যখন আমি শেপ ধরে নিলাম তাহলে আর এটা এদিক সেদিক হচ্ছে না, খুব সহজে আমি নিতে পারতেছি। দেখেন কি সুন্দর মিলে যাচ্ছে। আমি জাস্ট এই যে এটা মিলাই দিলাম, তারপরে ধরে এই দুইটা লেয়ার ধরে, মানে এই লেয়ারটা আর এই লেয়ারটা একসাথে করে দিব, নাইলে আমার লেয়ার বেড়ে যাবে, পরে ফটোশপ আপনার হ্যাং করবে। তাহলে এই 2টা লেয়ার আমি ধরে জাস্ট কন্ট্রোল দিয়ে দিলাম, একটা লেয়ার হয়ে গেল। সেমভাবে আবার যদি আমি আরেকটা কপি করতে চাই, অল্টার ধরলাম এবং শিফট ধরলাম, ধরে জাস্ট এটা এখানে আনে, জাস্ট এই আবার 2টা লেয়ার ধরে, এই 2টা লেয়ার কীভাবে সিলেক্ট করবেন, জাস্ট আপনি শিফট ধরবেন, ওই যে লেয়ারটা আছে এটার উপরে ক্লিক করে জাস্ট শিফট ধরবেন, শিফট ধরলেই হয়ে যাবে। ধরলে হয়ে গেছে, এই যে আমার এখানে সিলেক্ট হয়ে গেল, এই যে হয়ে গেল। এই হচ্ছে আমাদের মুভ টুলের রেক্টেঙ্গুলার মাইক্রো টুলের কাজ। আর মুভ করার ক্ষেত্রে আপনারা আজকে 2টা টুল দেখাইলাম, এটা মুভ করার ক্ষেত্রে, এটা মুভ করার ক্ষেত্রে, আর এটা হচ্ছে স্লাইস করার ক্ষেত্রে। তো এখানে আমরা টেক্সটাইল ডিজাইনে আমি যদি একটু না শিখাই আপনারা বুঝতে পারবেন না। তো এখানে আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, এখানে হচ্ছে কালারের যে বিষয়টা, এখানে কালার উপরে 2টা আছে, 2টা প্যালেট, একটা হচ্ছে ফরগ্রাউন্ড আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো নিচে যেটা আছে এটা ব্যাকগ্রাউন্ড, আর উপরে যেটা আছে ফরগ্রাউন্ড। তো ফরগ্রাউন্ড কালার যদি আপনি দিতে চান, ফর এক্সাম্পল এখানে দেখেন এই কালারটা আছে এটার মধ্যে, তাহলে আমি শুধু জাস্ট অল্টার ধরে ব্যাক স্পেস দিলে এই কালারটা এই নিচে আমার ব্যাকগ্রাউন্ডে পড়ে যাচ্ছে, অল্টার ধরে ব্যাক স্পেস। আর আমি যদি নিচের কালারটা দিতে চাই, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাই, তাহলে শুধু কন্ট্রোল ধরে ব্যাক স্পেস, তাহলে আমার কালারটা ওইটার মধ্যে পড়ে যাচ্ছে। আজকে এতটুকু পর্যন্তই। আপনারা এটা বাসার মধ্যে বেশি বেশি ট্রাই করেন, সেক্ষেত্রে আপনারা ডিজাইন শিখতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি বেশি বেশি দেখেন তাহলে শিখতে পারবেন না, কম কম দেখবেন, ছোট ছোট জিনিস দেখবেন, অল্প শিখবেন, তাহলে অনেক দিন মনে থাকবে। সবাইকে ধন্যবাদ। আজকের প্রথম পর্ব এখানেই শেষ করছি। মোহাম্মদ রাকিবুল ইসলাম। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করে দিচ্ছি। তো আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আপনাদের শিখাবো, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে শিখাবো। এই ধরনের ডিজাইন শিখাবো, আরির ডিজাইন এবং আপনার সেলফ ডিজাইন এবং কপি ডিজাইন, এভরিথিং যে ডিজাইনগুলো হয় সাধারণত সচরাচর সবগুলো ডিজাইন আপনাদের করে শিখাবো। তো আমি মনে করি আমার
ভিডিওগুলো যারা দেখবে অবশ্যই ডিজাইন সম্পর্কে এবং কালার সম্পর্কে খুব ভালো ধারণা নিতে পারবে। আর যদি কেউ পার্সোনালি শিখতে চাই, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমার অনলাইনের মাধ্যমে আমি ক্লাস নিই, অনলাইন অফলাইন দুইটাই, তো এসেও ক্লাস করতে পারবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।